হ্যালো এভরিওয়ান, আজকের বারটা হচ্ছে শনিবার। আজকে সকাল সকাল উঠে এই রান্নাঘরে চলে এসেছি জল খেতে। ঘুম থেকে উঠেই আগে জল খেয়ে নিই, তারপর চা বানাতে চলে এসেছি। জল টল খেয়ে চাটা বানিয়ে তারপরে তোমার চাউমিন বানাবো, তো সেই জন্য ফ্রিজ থেকে ডিম বার করছি। তারপর তোমার চাউমিনটাকে নুডলসটাকে আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ বসিয়ে দিয়ে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে তোমার কাপড় কাচতে চলে গেছি। কাপড় অনেক জমে গেছে, সেগুলো কাচতে হবে সব। সকালে প্রচুর কাজ থাকে। তারপরে তোমার ওখান থেকে কাপড় ঠাপড় কাচতে দিয়ে চলে গেছি ব্যালকনিতে। গাছগুলো জল দিতে হবে, রোদ্রে না সারাদিন গাছগুলো পুরো ঝলসে যায়, তো ওদেরকেও যত্ন নিতে হয়। পুরো ভালো করে ওদেরকে ভিজিয়ে দিই জল দিয়ে, যাতে সারাদিনের যে খড়খড়ে রোদটা ওদের উপরে পড়ে, ওরা যেন একটু আরাম পায়। তো তারপরে চলে এসেছি কিচেনে। এবার নুডলসটা বানাবো। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এই এখন তোমার তেলের উপরে সবজি টবজি দিয়ে দেবো, তারই প্রিপারেশান চলছে। এই যে তৈরি হয়ে গেছে আমার নুডলস। আমরা ভীষণই ভালোবাসি সবাই, তো আমাদের মাঝে মধ্যেই বানানো হয়। আর এই যে তারপরে তোমার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এটা হচ্ছে তোমার মাছ দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আম দিয়ে এটা ঝোলেটা ইউটিউব থেকেই আমি শিখেছি। আর এদিকে বানাচ্ছি এঁচুড়, আর এটাতে বানাচ্ছি হচ্ছে তোমার কুকারে আম ডাল। তারপরে রান্না চাপিয়ে দিয়ে চলে এসেছি বাথরুম পায়খানা পরিষ্কার করতে। আমার সপ্তাহে একদিন করে পরিষ্কার না করলে হয় না, তো টাইম নিয়ে আমি ঠিক করে নিই। কাপড় চোপড় ঘর অগুছালো থাকলেও খেলনা ফেলনা হয়তো আমার অতটা গুছানো হয় না, নিচু হয়ে যেহেতু আমি অতটা পারি না, কিন্তু এইগুলো আমার না করলে চলে না। তারপরে তোমার বাচ্চাদের সাথে খেলতে চলে এসেছে পাশের বাড়ি থেকে আহান, ওহানার বন্ধু। তারপরে আমি চাই মুখে একটু কলা মেখে নিয়েছি। রান্না করতে করতে মুখটা পুরো একদম জ্বলে গেছে, তো এই একটু ত্বকের যত্ন না নিলেও তো হয় না, সেই জন্য মাঝে মধ্যে একটু এটা মেখে নিই। কখনো কখনো এক এক সময় এক একটা মেখে নিই। এবার স্নান টান করে হয়ে গেছে, এই দেখো রান্নাও হয়ে গেছে আমার। এই যে এঁচোড়টা, আম ডাল, তারপরে মাছ দিয়ে ওই ঝোলটা এই যে খেতে বসিয়ে দিয়েছি বাচ্চাদের। দুপুরবেলা সবাই খাচ্ছে। মেয়ে খুব নগড়া করে খাওয়া নিয়ে। আর রাত্রেবেলায় দেখো খাওয়া দাওয়ার পরে টেবিলের অবস্থা, এখন সমস্ত কিছু গুছাতে এখন অনেক টাইম লেগে যাবে। আজকে প্রচুর কাজ, সকাল থেকে সমস্ত পাপোশ ধোয়া হয়েছে মেশিনে। আমি মাসে একবার করে ধুয়ে নিই। আর এই দেখো জুতোগুলোও ধুয়ে নিয়েছি, আমি কিন্তু মেশিনেই ধুই। আর এই দুজনে মিলে খেলতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা। দেখো না দুজনে কি দৌড়াচ্ছে, মানে ও দাদা দৌড়াচ্ছে, সাথে ওহানাও দৌড়াচ্ছে। আমি তো ভয় পাচ্ছি ওহানা পড়ে না যায়। ওর দাদা যা করবে ও সেটাই করবে, মানে ওর দাদার সাথে পাল্লা দেবে, যা করবে ও তাই করবে। দাদা জাম্পিং করবে তো ও জাম্পিং করবে। আমি তো ভয় পেয়ে যাই, ভাবি এই বুঝি পড়ে গেলে, এই বুঝি পড়ে গেলে, কোথায় টাক খেলো, এইসব ভাবতে থাকি। ভয় লেগে যায়, চিৎকার করে করে বারণ করি, তাও শুনবে না। ও তো শুনবে না, ভয়ও পায় না, কিছু বললে কোনো পাত্তাই দেয় না এরকম। আর এই যে চলে এসেছি রাত্রেবেলা বিছানা করতে। এখানে প্রচণ্ড মশা, যেহেতু সেকেন্ড ফ্লোর, খুবই মশা থাকে। মশারি করলেও, মশারি ভেদ করেও মশা ঢুকে যায় কখনো কখনো, এরকম অবস্থা। ভালোই মশা এখানে। আর বাইরে তো মানে তোমার সোসাইটির ভেতরে বেশ মশা, এক এক জায়গায়, মানে সুইমিং পুলের ওখানে তো ভর্তি মশা থাকে, পার্কের জায়গাগুলোতেও প্রচুর মশা থাকে, তো সেই জন্য মশারি টাঙাতেই হয়। আর এই দেখো জুতোগুলো না ধোয়ার পরে পুরো নতুন লাগছে, তাই না? আর একবার আমার হাজব্যান্ড ধুয়েছিল, গরম জলে ধুয়েছিল মেশিনে, আর জুতোগুলো সব ছোট হয়ে গেছিলো, আরও অন্যান্য জুতো ছিল। আর এখন থেকে কি করি, ঠান্ডা জলে ধুলে আর কিচ্ছু হয় না, শুধু পরিষ্কার হয়, সুন্দর পরিষ্কার হয় ঝকঝকে, কিন্তু ছোট হয় না। ঠান্ডা জলেই সেই জন্য ধুতে হয়। আমরা মেশিনেই ধুই, হাতে ধুই না, হাতে ধোয়া অনেক ঝামেলা, কষ্ট। তারপরে তোমার এই টেবিলটা পরিষ্কার করতে চলে আসলাম। মেয়েদের সারাদিন কাজ থেকেই যায়, মানে মেয়েদের সত্যি কোনো ছুটি নেই। যারা চাকরি করে তাদের ডিউটি অন্যরকম, আর যারা ঘরে হাউস ওয়াইফ তাদের ডিউটি কিন্তু অন্যরকম। মানে সারাদিনে কিন্তু তাদের কোনো কাজ শেষ হয় না। আর বাচ্চাদের যদি মানে দুধ খায় তো সারা রাতও তার ডিউটি থাকে, ঘরের সংসারের কাজ সামলে তারপরে তোমার রাত্রেবেলা তো ঘুমও হয় না, তখন মাদের এতটাই কষ্ট হয়। সব মেয়েদেরকেই এরকমভাবে চলতে হয়। সংসারের থেকে মেয়েদের কিন্তু
কোনো ছুটি নেই, যতই তোমার বাইরে থেকে খাবার আনুক আর যাই করুক, কাজ কিন্তু শেষ হয় না, কাজ ঠিক থেকেই যায় সংসারের। এই সমস্ত কিছু পরিষ্কার করে আজকে আমার খুবই দেরি হয়ে গেছে করতে করতে। কখনো কখনো একটু হাঁপিয়ে যাই, যেদিনকে খুব দেরি হয়ে যায়। আজকে তাও হাজব্যান্ড একটু হাতে হাতে করে দিয়েছে, যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য। যখন দেরি হয়ে যায় তখন একটু মাঝে মধ্যে হেল্প করে দেয়। আর অফিস দিনে তো করতে পারে না হেল্প, যেহেতু অফিস থাকে, আমাকে এই সব সামলাতে হয়। আর আমার না মানে রাত্রেবেলা ঘুমানোর আগে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে আমার ঠিক মানে শান্তিতে ঘুমাতেই পারবো না, এরকম মনে হয়। যে কিচেন রান্নার টেবিল পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি টুকটাক মানে কিচেন পরিষ্কার করে যে কাপড়টা, সেটাকেও সাবান দিয়ে ধুয়ে রেখে দিই, যাতে সকালবেলা ফ্রেশ কাপড় থাকে, ওটা দিয়ে কাজ করতে সুবিধা হয়। তারপর কিছু বাসন কোসন আছে, সেগুলো একটু ধুয়ে নেবো। দুটো কাজের লোক আছে, কিন্তু তাও টুকটাক কাজ তো থেকেই যায়, অনেক কাজ থাকে, সেগুলো সবই শেষ করতে হয়। আজকে আমার কাজ করতে করতে অনেক বেজে গেছে, যেহেতু কালকে একটা সারপ্রাইজ আছে, একজন আসছে আমাদের বাড়িতে, তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। তো সেই জন্য আজকে একটু কাজ আছে, সব কিছু করতে একটু দেরি হয়ে গেছে আজকে। আজকের বিকেলে ওদেরকে নিয়ে কোথাও বেরোনো হয়নি, যেহেতু কাজগুলো কমপ্লিট করতে হবে, না তো প্রত্যেক দিনই ওদেরকে নিয়ে বেরোনো হয়। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, অনেক করে ভালোবাসা দিয়ে যেও আমাকে। সবাই কেমন আছে আমাকে একটু জানিয়ে দিও। আর এই যে এখন টুকটাক ধোয়া চলছে, এরপরে তোমার চায়ের বাসনটাও ধুয়ে রেখে দিই, কারণ বিকেলবেলা চা খেয়ে রাতেবেলা ওটা ধুয়ে নিই, যাতে সকালবেলা উঠে তো লাগে ওগুলো, সেই জন্য ধুয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে দিও, আমার পাশে থেকে সব সময়। আর এই যে মেয়ে মাঝে মধ্যে আসছে কাজ করতে করতে, মা নেনো নেনো করতে থাকে। সারাদিনে ওকে খালি কোলে নিতে হবে, খুব কোলে উঠতে চায়, ও কোলে উঠতে ভীষণ ভালোবাসে। কাজ করতে করতে ওকে মানে কোলে যত নেওয়া যায় ওর ততই ভালো যেন। তো কী করি আমি, সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলার দিকে খাওয়া দাওয়ার পরে আধ ঘন্টার জন্য টিভি চালিয়ে দিই, না তো আমি সেই সময়টা কাজ করতেই পারবো না। ওর বাবা তো কাজে থাকে, অফিসের কাজে, তো আমি একা একা কী করে সামলাবো তখন, সেই জন্য আমাকে গান চালাতেই হয় সেই সময়টা একটু, না তো এইসব কাজ কিছুই সামলাতে পারবো না। ওই দিনে একটা টাইম একটু দেখতে দিই, আর তারপরে আর দেখতে দিই না। আর ওর বাবা যেদিন থাকে সেদিনকে অতটা অসুবিধা হয় না। এই যে এখন আবার জল ঠল ভরে নেবো, জল ঠল ভরে, খুব গলা শুকিয়ে গেছে কাজ করতে করতে, জল খেয়ে নিলাম, তারপরে জল ঠল ভরে তারপরে একটু নিজেকে ফ্রেশ করে তারপরে ঘুমিয়ে পড়বো। এগুলোতে তোমার গরম জল ভরছি, এগুলো বাচ্চাদের জন্য, ওরা একটু মিশিয়ে খায়, একদম ডাইরেক্ট ঠান্ডা জল দিই না। অ্যালভিন খায় ঠান্ডা জল, কিন্তু ও হানার জন্য ভরে রাখি, রাত্রেবেলা করে দুটো ফ্লাক্সে ভরে রেখে দিই আমি। এখন দেখো রাত 12টা বেজে গেছে, আজকে কাজ করতে করতে, অন্যদিন 11টার মধ্যে শুয়ে পড়ি, তো আজকে আমার পুরো 12টা বেজে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে দিও।